তো ওয়েলকাম বন্ধুরা জবস নুসা আর ইউটিউব চ্যানেলে। তো হোমগার্ড পদে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব, তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, ফিজিক্যালের ডিটেলস কি দেওয়া হয়েছে, সমস্ত রকমের ডিটেলস কিন্তু আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে অনলি অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু হিন্দি ভাষায় কিন্তু প্রকাশ করা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যোগ্যতা। তো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ম্যাট্রিক অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে, যে কোনো বোর্ড থেকে যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যত পার্সেন্টেজে মার্কস থাক না কেন সকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে যে বয়স সে বয়সের কথা বলা হয়েছে। তো দেখো এখানে ছেলেদের জন্য বয়স বলা হয়েছে মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 37 বছর এবং মেয়েদের জন্য বলা হয়েছে অর্থাৎ মহিলা, তো মেয়েদের জন্য বলা হয়েছে মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। তো তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য বয়স কিন্তু এখানে 20 থেকে 37 বছর চাওয়া হয়েছে এবং মেয়েদের জন্য বয়স কিন্তু এখানে 20 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে যে আবেদন সে কিন্তু আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে ফিজিক্যালের ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে উঁচাই অর্থাৎ হাইট, এরপর বলা হয়েছে সিনা অর্থাৎ চেস্ট, এরপর এখানে ওজন অর্থাৎ তোমাদের এখানে ওয়েটের কথা বলা হয়েছে। তো দেখো মিনিমাম হাইট বলা হয়েছে তো 165 সেন্টিমিটার কিন্তু তোমাদের এখানে হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে দেখো এখানে 155 সেন্টিমিটার তোমাদের কিন্তু মেয়েদের জন্য কিন্তু এখানে হাইট হতে হবে এবং তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে। তো মিনিমাম চেস্ট কিন্তু এখানে 81 সেন্টিমিটার হতে হবে। তো 81 সেন্টিমিটার তোমাদের মিনিমাম কিন্তু চেস্ট হতে হবে এবং এক্সপেনশন করতে হবে 5 সেন্টিমিটার অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট এক্সপেনশন করতে হবে। তো 81 থেকে 86 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট কিন্তু করতে হবে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে 3 নাম্বার পয়েন্টে বলা হয়েছে মহিলাও কে লিয়ে সিনা কি মাপ নেহি হোগি। তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হবে না তারও কথা বলা হয়েছে এবং মিনিমাম ওজন বলা হয়েছে এখানে 48 কিলো কিন্তু তোমাদের কিন্তু যে মিনিমাম ওজন সেই কিন্তু মিনিমাম ওজন কিন্তু হতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের এখানে এক্সামের যে ডিটেলস সেই কিন্তু এক্সামের ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশনটি সেটা কিন্তু হিন্দি ভাষায় প্রকাশ করা হয়েছে। তো সমস্ত রকমের ডিটেলস দেখার জন্য তোমরা এখানে দেখো। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে অর্গানাইজেশন। তো তোমাদের কিন্তু বিহার পুলিশের আন্ডারে কিন্তু তোমাদের কিন্তু হোমগার্ড পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই কিন্তু আবেদন করতে পারবে। সবার প্রথমে বলে রাখি তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু জেনারেল হিসেবে কিন্তু কাউন্ট করা হবে আর তোমাদের কিন্তু জেনারেলের সিটে কিন্তু ফাইট করতে হবে। তো জেনারেলদের ক্ষেত্রে খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এখানে বারবার বলছি অল ওভার ইন্ডিয়া থেকে অর্থাৎ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে জেনারেল হিসেবে কিন্তু কাউন্ট করা হবে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা যারা SC ST রয়েছো সেই SC STর ফায়দা কিন্তু তোমরা কিন্তু আদার স্টেটে কিন্তু নিতে পারবে না, যেহেতু তোমাদের এখানে বিহার পুলিশে নিয়োগ করা হচ্ছে হোমগার্ড পদে। তো তার জন্য কিন্তু এখানে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে তোমাদের কিন্তু জেনারেল হিসেবে কিন্তু কাউন্ট করা হবে। তো নিচে বলা হয়েছে দেখো তোমাদের হোমগার্ড পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা হয়েছে 08/2026। টোটাল কিন্তু তোমাদের এখানে 65টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। পে স্কেল বলা হয়েছে লেভেল কিন্তু 6 বেতন দেওয়া হবে, খুব ভালো পরিমাণে বেতন রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে আবেদন করার জন্য লাস্ট ডেট, তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। 30/7/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমাদেরকে কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। অফিসিয়ালি ওয়েবসাইট তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে @bpssc.bihar.gov.in। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অনলাইন মোডে। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট বলেই দিলাম। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে।
30/6/2026 থেকে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে 30/7/2026 রাখা হয়েছে, অর্থাৎ 1 মাস তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য টাইম দেওয়া হয়েছে। এবং যোগ্যতা তো তোমাদের আমি বলে দিলাম, মিনিমাম যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে। কোনো রকম কিন্তু তোমাদের এখানে যে পার্সেন্টেজ সেগুলো পার্সেন্টেজ কিন্তু চাওয়া হয়নি। এরপর দেখো তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম যে তোমাদের এখানে বয়স কি থাকা দরকার। তো মিনিমাম কিন্তু এখানে 20 বছর বয়স থাকতে হবে ছেলেদের জন্য এখানে, এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 37 বছর, এবং মেয়েদের জন্য তোমাদের কিন্তু ম্যাক্সিমাম বয়স কিন্তু এখানে 40 বছর চাওয়া হয়েছে। তো তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য বয়স কিন্তু এখানে 20 থেকে 37 বছর হতে হবে, এবং মেয়েদের জন্য বয়স কিন্তু এখানে 20 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর দেখো তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো হাইটের ডিটেলসও তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম। তো তোমাদের কিন্তু এখানে 165 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে, মিনিমাম কিন্তু 165 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 155 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে, এবং চেস্ট কিন্তু নর্মালি 81 সেন্টিমিটার হতে হবে, এবং 5 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করতে হবে। নিচে তোমাদের এখানে ওয়েটের কথা বলা হয়েছে। তো মিনিমাম কিন্তু ওয়েট তোমাদের কিন্তু 48 কেজি কিন্তু ওয়েট হতে হবে। এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো দেখো তোমাদের টোটাল কিন্তু এখানে ইউআরদের জন্য, অর্থাৎ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে জেনারেল হিসেবে কাউন্ট করা হবে, অর্থাৎ ইউআর এর সিটে কিন্তু তোমাদের এখানে ফাইট করতে হবে। তো তোমাদের টোটাল কিন্তু 26টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো তো তোমাদের কিন্তু এই 26টি সিটে কিন্তু ফাইট করতে হবে। এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো প্রথমে ফার্স্ট স্টেজে তোমাদের কিন্তু প্রিলিমিনারি রিটেন টেস্ট কিন্তু নেওয়া হবে। তো 100টি কোশ্চেন থাকবে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু এক্সামে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং সাবজেক্ট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে। এরপর সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু মেন যে রিটেন এক্সাম সেই মেন রিটেন এক্সাম নেওয়া হবে। তো পেপার 2টি পেপারে ভাগ করা হয়েছে, পেপার 1 এবং পেপার 2। তো পেপার 1-এ বলা হয়েছে জেনারেল হিন্দি থেকে তোমাদের কিন্তু 100টি কোশ্চেন থাকবে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর পেপার সেকেন্ডে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে জেনারেল স্টাডিজ, এরপর এখানে জেনারেল সায়েন্স, তারপর এখানে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ম্যাথামেটিক্স অ্যান্ড এখানে বলা হয়েছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থেকে তোমাদের 100টি কোশ্চেন থাকবে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং 2 ঘন্টা তোমাদের কিন্তু এক্সামের টাইম দেওয়া হবে। তো প্রথমে কিন্তু তোমাদের এখানে যে প্রিলিমিনারি এক্সাম সেই এক্সাম নেওয়া হবে, তারপর তোমাদের কিন্তু সেকেন্ড স্টেজে তোমাদের মেন যে এক্সাম সে কিন্তু মেন এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের এখানে থার্ড স্টেজে অর্থাৎ 3 নম্বর স্টেজে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট রাখা হয়েছে। তো ফিজিক্যালে তোমাদের কিন্তু হাইট, এরপর এখানে হাই জাম্প, তারপর লং জাম্প কিন্তু রাখা হয়েছে। তারপর তোমাদের এখানে 4 নম্বর ধাপে কিন্তু মেডিকেল এক্সাম, সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর এখানে ক্যারেক্টার ভেরিফিকেশন অ্যান্ড অ্যাটেন্ডেন্স ভেরিফিকেশন, এবং নেগেটিভ মার্কিং বলা হয়েছে 0.25 মার্কস কিন্তু এখানে তোমাদের যে নেগেটিভ মার্কিং সেই কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। তারপর তোমাদের এখানে যে ফাইনাল মেরিট, তোমাদের এখানে মেডিকেলের পর ফাইনাল কিন্তু মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর তোমাদের এখানে ফিজিক্যালে যে তোমাদের রানিং করতে হবে সেই রানিংয়ের ডিটেলস বলা হয়েছে, অর্থাৎ ফিজিক্যালে তোমাদের কি কি করানো হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের যে রানিং নেওয়া হবে, তো রানিংয়ের কথা বলা হয়েছে 1 মাইল অর্থাৎ 1600 মিটার তোমাদের রানিং নেওয়া হবে। ছেলেদের জন্য এখানে 6.5 মিনিট টাইম দেওয়া হবে, এবং মেয়েদের জন্য এখানে 1 কিলোমিটার রানিং নেওয়া হবে, 6 মিনিট টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে হাই জাম্প রাখা হয়েছে ছেলেদের জন্য 4 ফিটের, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 3 ফিটের হাই জাম্প রাখা হয়েছে। লং জাম্প রাখা হয়েছে 12 ফিটের ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 9 ফিটের কিন্তু এখানে লং জাম্প রাখা হয়েছে। শর্ট পুটের কথা বলা হয়েছে তোমাদের এখানে। তো তোমাদের কিন্তু ফিজিক্যালে এইসব ডিটেলস কিন্তু চেক করা হবে তার কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্ক সেটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।